আজকে আপনাদেরকে নাটোরের তেবাড়িয়ার মেলাটা ঘুরে দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা নাটোরে থাকেন তারা অবশ্যই নাটোরের তেবাড়িয়া হাট চিনবেন, কারণ নাটোরের মধ্যে সব থেকে বড় হাট হচ্ছে তেবাড়িয়া হাট। আর এই তেবাড়িয়া হাটে ছোটখাটো একটা মেলা হচ্ছে। তো এইখানে আমি প্রথমবারের মতো এসেছি। এর আগে মেলা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এইবার আমি প্রথমবার এই মেলাতে এসেছি। কিন্তু একটা হাসির কথা হচ্ছে, আমি এই মেলাতে এসেছি কিন্তু এই মেলার নাম কি সেটাই আমি জানি না। হাস্যকর একটা ব্যাপার। এই মেলাতে আসার পরে দেখি অনেক মানুষই হয়েছে, আর এইদিকে দেখি যে বাচ্চাদের অনেক খেলার রাইডই উঠেছে। তো ছোটখাটো একটা মেলা, বেশি একটা বড় না। তো চলেন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। মেলার মূল আকর্ষণই হচ্ছে নাগরদোলা আর নৌকা। এখন কিন্তু নাগরদোলার থেকে নৌকাটাই বেশি চলে, নৌকাটাই বেশি ভাইরাল। তো চলেন এখন আমি কসমেটিক্সের দোকানে যাই। এখানে সবকিছু 20 টাকা, আপনি যা নেবেন তাই 20 টাকা। এর জন্য আমরা এখানে আসলাম। তো দেখছিলাম যে কি কি আছে। তো এখানে অনেক জিনিস আছে, কোনটা রেখে কোনটা নিব সেটা বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখান থেকে আমি টুকিটাকি কিছু নিলাম। আর আমার নেওয়ার মধ্যে সব সময় আমার হচ্ছে হিজাব পিনটা থাকবেই, মানে ব্লুজটা থাকবেই। যেহেতু আমি হিজাবি সেহেতু আমার ব্লুজটাই বেশি লাগে। সামনে গিয়ে দেখি এখানে ছোট বাচ্চাদের দোলনাও আছে, সব কম্বল আরো অনেক কিছু উঠেছে। আসলে একটা মেলাতে আসার পরে যখন দেখি যে সব রকমের জিনিসই পাওয়া যায়, তখন কিন্তু অনেক ভালো লাগে। আর মেলাতে আসলে কিন্তু পকেটটা সবসময় ভরেই আসতে হয়, তা না ছাড়া কিন্তু জিনিস দেখে আফসোস করতে হয় যখন না নিতে পারি। মেলাতে আসলে যে সুন্দর সুন্দর জিনিস দেখি, তার মধ্যে সব থেকে বেশি নজরে পড়ে আমার চুড়ি। কারণ যেহেতু আমি চুড়ি লাভার, আর আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েই চুড়ি লাভার। চুড়ি দেখলে প্রত্যেকটা মেয়েরই মানে নিতে ইচ্ছে করে, ঘুম উড়ে যায়, কারণ এত সুন্দর সুন্দর চুড়ি। তো দেখতেই পাচ্ছেন যে আমি বেশিরভাগই কিন্তু কসমেটিক্সের দোকানের ভিডিও করছিলাম। আর এইদিকে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে এরকম অন্ধকার লাগছিল। মেলাতে আসলে সবসময় আমি বেশিরভাগই কসমেটিক্সের দোকানই দেখতে পাই, কারণ কসমেটিক্সের দোকানে বেশি ওঠে। যেমন এই মেলাতে আসার পরে বেশিরভাগই আমি দেখতেছিলাম যে কসমেটিক্সের দোকান। তো ভিডিও করার মতো কি আছে বলেন, দোকানপাট এগুলাই তো, তাই না? তো অনেক দোকানপাট আমরা ঘুরলাম, এখানে কাপড় চোপড়ও উঠেছিল। তো ফাইনালি আমরা ভাইরাল নৌকার কাছে চলে আসলাম। তো চলেন নৌকাতে ওঠার পরে আমাদের কি অবস্থা হয়েছে এইটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন নৌকাতে ওঠার পরের অবস্থা আপনাদেরকে দেখাই। নৌকার ভিডিওটা দেখে মনে হচ্ছিল যে 1 মিনিটের মধ্যে মনে হচ্ছিল যে ঘূর্ণিঝড় হয়ে গেছে, তাই না? তো যাই হোক, নৌকাতে উঠে আমরা অনেক মজা করেছি। তারপরে আমরা খাবারের দোকানে চলে আসলাম। এইখানে অনেক খাবার উঠেছিল, অনেক রকমের। তারপরে আমরা চলে আসলাম তেবাড়িয়া হাটের সুন্দর মাটির জিনিসপত্রের কাছে। তো দেখেন এখানে ফুলদানি থেকে শুরু করে ব্যাংক, প্লেট, অনেক কিছু আছে। সবকিছুই কিন্তু এইখানকার মানুষদের নিজের হাতের মাটির জিনিস, এগুলা মাটি দিয়ে তৈরি। দেখেন কাপটা কত সুন্দর। তো দেখে মনে হচ্ছিল যে নিব, কিন্তু আমি ভাবলাম যে আমার যে পরিমাণের রাগ, আমি বাসায় নিয়ে যাব, জামাইয়ের সাথে তখন কিছু হবে, তখন আমি একটা ঢেল মেরে সবকিছু ভেঙে দিব। হঠাৎ করে যখন এই চিন্তাটা আমার মাথায় আসলো যে আমার টাকাটা নষ্ট হবে, তখন আমি আর নিলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।